সংবিধানের ভেতরে থেকে সংবিধানকে রক্ষা করতে হবে। আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তারা কিভাবে দেখছেন এই সম্পূর্ণ বিষয়টিকে কথা বলবো। কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। কৃষাণুদাকে স্বাগত জানাই। প্রথমেই রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎ দাকে স্বাগত জানাবো। রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র, সন্দীপাদিকে স্বাগত জানাবো। এবং রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস রয়েছেন, আজিজুল দাকেও স্বাগত জানাবো। কৃষাণুদাকে দিয়ে শুরু করি। কৃষাণুদা, একদম শেষ যে অংশটা আমি দেখাচ্ছিলাম, যে কথা এখানে বলছেন বারবার জ্ঞানেশ কুমার, যে আশা করি পশ্চিমবঙ্গের সরকার সহযোগিতা করবে এবং সংবিধানের ভেতর থেকে সংবিধানকে রক্ষা করতে হবে। আজকে যতগুলি প্রশ্ন ওনাকে করা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি প্রশ্ন পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড, কিভাবে দেখছেন? না, প্রথম কথা হচ্ছে কি, আশা করি শব্দটা আমি শুনিনি উনার মুখে। যাই হোক, আপনি যখন বললেন আমি ধরে নিচ্ছি উনি হয়তো বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলা নিয়ে বিজেপির সরকারের বা এইসব যে তথাকথিত সাংবিধানিক পদমর্যাদার যেসব অর্গানাইজেশন, তাদের বিশেষ উক্তি বাংলা নিয়ে এক কেন হবে, আর দ্বিতীয় কথা হলো তারা কি বলছেন। আমরা আজকে আরেকটি ভার্ডিক্ট দেখেছি, সাংবিধানিক পরিকাঠামো। উনি জ্ঞানেশ বাবু একটা কথা বলছিলেন, কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, সাংবিধানিক দায়িত্বের কথা উনি বলছিলেন। তো সাংবিধানিক দায়িত্বতে ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্য বাংলা সহ, তাতে ভারতবর্ষের সরকারের প্রকল্প মানরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল আরবান রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, তো সেখানকার টাকা বিগত 3 বছর ধরে অনৈতিক এবং অসাংবিধানিক ভাবে যে তারা আটকে রেখেছে, এবং এতটা নির্লজ্জ যে তাতে কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড যে বাজেটারি অ্যালোকেশন অবধি তারা করেনি বিগত 3 বছর, সেটা আজকে সুপ্রিম কোর্টও পরিষ্কারভাবে বলেছে যে এতদিন আমরা, মানে তৃণমূল, কংগ্রেস এবং রাজ্য সরকার, আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই ঠিক। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকার অসাংবিধানিক বেআইনি কাজ। তো আমরা আশা রাখবো যে এরকম বেআইনি কাজ, এরকম অসাংবিধানিক কাজ বিজেপি সরকার বাঙালির প্রতি বিদ্বেষ নিয়ে যা বিগত 11 বছরে চালাচ্ছেন, বিশেষ করে 2019-এর পর থেকে যখন রাজ্যতে তারা ভাবছেন যে তারা ঘুর পথে ক্ষমতা দখল করতে পারেন, আর হবে না। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা জ্ঞানেশবাবু বলেছেন যে ফরেনারদের নাম নাকি বাদ দেওয়া হবে। প্রথমে তাকে এই জবাবদিহি করতে হবে ভারতের নির্বাচন কমিশনকে, যে ফরেনাররা ঢুকলো কি করে। 2024-এর ভোট, 2021-এর বিধানসভা ভোট, তার আগে 2019-এর লোকসভা ভোট, এরকম যদি আমি যাই এবং প্রত্যেক রাজ্যতে, তাহলে এই ফরেনাররা ছিল, এই গাফিলতি বা এই বেআইনি কাজটা কাদের দেখা উচিত ছিল, নামগুলো বাদ দেওয়া হয়েছিল। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমি জানতে চাই যে কোন রাজ্যের সরকার বা কোন রাজ্যের বিরোধী দল বা কোন রাজ্যের বিরোধী দলনেতা সেই রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম এই এসআইআর এর মারফত বাদ দেওয়া হবে। বাংলা ছাড়া আর কোন রাজ্যতে এরকম ইররেসপন্সিবল কমেন্ট বিরোধী দল বা কোনো দলের পক্ষ থেকে করা হচ্ছে, এটা যদি তুলে ধরতেন উনি। তার কারণ হচ্ছে যে বাংলা নিয়ে তাদের বিশেষ চিন্তা তো কেন না, বাংলাতে গণতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে জেতা যাচ্ছে না। বুঝতে পারছি যে আজকে এত কিছু পর যেই একটা মাত্র রাজ্যতে এসআইআর কমপ্লিট হয়েছে, সেখানে কত ফরেনার বেরিয়েছে। নির্বাচন কমিশন একটু বড় মুখ করে যদি বলতেন ভালো হতো। তার কারণ হচ্ছে শুধু শুভেন্দু বাবু তো নয়, শুধু বাংলার বিজেপি নেতা তো নয়, কেন্দ্রীয় বিজেপি নেতা মন্ত্রীরাও এইসব উক্তি বারবার দিয়েছেন। বিভিন্ন নাকি বিদেশিদের নাম বাদ দেওয়া হবে। আমি আবার বলছি, প্রথমত বিদেশিদের নাম যে ভোটার লিস্টে আছে বা ছিল, তার দায়টা কার, তার জন্য কার কার শাস্তি হয়েছে, 1। 2 হচ্ছে, বিহারে আমরা দেখলাম 315 জনকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে বিদেশি বলে। সে 315 জনের মধ্যে 78 জন মুসলমান এবং 237 জন হিন্দু, যাদেরকে বলা হচ্ছে নেপাল থেকে আগত বৈদেশিক হিন্দু। এখন এই 315-র মধ্যে 78 জন মুসলমান,
যোগেন্দ্র যাদব পরিসংখ্যান দিচ্ছে 78-এর জন্য মধ্যে 78 মুসলমানের মধ্যে 9 জন হচ্ছে বাংলাদেশ থেকে আগত মুসলমান, 3 জন মারা গেছেন অলরেডি। তাহলে এই যে মানে যে ওই একটা হিন্দিতে কথা আছে না যে খোদা পাহাড় নিকলা চুহা নাকি, তো এই যে এত বহিরাগত এত বিদেশি এই যে বলে টোলে 7.5 কোটি ভোটার লিস্টে বিহারে আপনি পেলেন 315 জন বিদেশি, তার মধ্যে আবার ম্যাক্সিমামই হিন্দু। তাহলে এই বিদেশিগুলো কাকে দাগিয়ে দেওয়া হচ্ছে? এর পেছনে অভিসন্ধিটা কি? মানে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে পরাজিত হয়ে এখন ঘুরপথে। তো ঘুরপথটা আমরা দেখে নিয়েছি। আমার নেত্রী এই গত ফেব্রুয়ারি মাসেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই গণেশ কুমারের সংগঠন নির্বাচন কমিশন মেনে নিয়েছিল। হ্যাঁ, তারা নাকি ভুলবশত বাইরের রাজ্যের ভোটারদের পশ্চিমবাংলার ভোটার বানিয়ে দিয়েছিলেন। তারপরে তাদের নাম বাদ গেছে কিনা আমরা জানি না, কিন্তু মহারাষ্ট্রতে, আজকে কর্ণাটকায়, আজকে উত্তরপ্রদেশে, আজকে বিভিন্ন রাজ্যতে এই অযাচিতভাবে বহিরাগতদের ভোটার লিস্টে ঢোকানো হয়েছে। এটা বারবার প্রমাণিত হয়েছে।